এর নবীর উম্মতের দল রাত্রিবেলা যখন ঘুমাইতে যাইবা একটু মুরাকাবায় চলিয়া যাও। আজকে রাতে যদি আমার মরণ হয়ে যায়, যেই বিবির সঙ্গে বছরের পর বছর কাটাইয়া দিলাম, সেই বিবি যদি বুঝতে পারে তুমি দুনিয়া থেকে বিদায় হয়েছ, লাফ মেরে দুয়ারের মধ্যে চলে যাবে, তোমার সঙ্গে এক কম্বলের নিচে আর ঘুমাবে না। যেই মা তুমি না খাইলে খাইতেন না, ঘুমাইতেন না, সেই মা একবারও বলবে না আমার খোকাকে 2 দিনের জন্য রেখে দাও। যেই বাবা তোমার জন্য এত কিছু করলো, সেই বাবাও তোমাকে রাখতে চাইবে না। সকাল হইতে না হইতে কিছু লোক কান্না করতে করতে যাবে কাফনের কাপড় কেনার জন্য, আবার কিছু লোক দৌড়ে যাবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, আবার কিছু লোক যাদের সঙ্গে আড্ডা দিছ তারা যাবে কবর খনন করার জন্য। কবর খনন শেষ করিয়া তোমাকে আমাকে সুন্দর করে গোসল দিয়া কাফনের কাপড়ের মধ্যে শুয়াইয়া পলিথিনের মতো পেঁচাইয়া চকলেটের মতো মুড়াইয়া, চকলেটের মতো মুড়াইয়া খাটিয়ার মধ্যে শুয়াইয়া জানাজার মাঠে নিয়ে যাবে। জানাজা শেষ করে কবরের দিকে রওনা হবে। কবরের মধ্যে 2 থেকে 3 জন নামিয়ে যাবে। তুমি মনে মনে চিন্তা করবা এরাই মনে হয় আমার আপন না, না এরা কেউ আমার আপন না। কবর থেকে তারা উঠে যাবে, এক মুষ্টি মাটি হাতের মধ্যে নিয়ে তারা দোয়া করবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দোয়াটা বইরা তোমার কবরের মধ্যে রেখে যখন চলিয়া যাইবে, মনে মনে চিন্তা করবা যারা কবরের কাছে দাঁড়িয়ে আছে এরা আমার আপন, কেউ তোমার আপন না। তারাও দুনিয়া কবর থেকে চলে যাবে, কবরের পাশ থেকে বাড়িতে চলে যাবে। ফেরেশতা চলে আসবে প্রশ্ন করার জন্য। তোমাকে প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে। 3টা প্রশ্ন যখন করবে, 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারো তোমার জন্য জান্নাত, আর যদি প্রশ্নের জবাব দিতে না পারো তোমার জন্য জাহান্নাম। এর বনি আদম, এই পৃথিবীতে কেউ আমার আপন না। কাদের সঙ্গে সময় কাটাইলাম কেউ আমার সঙ্গে যায় না। কেউ আপন নয় রে ভাই, কেউ আমার আপন না। কবরে প্রশ্নের জবাব না দিতে পারলে আযাব শুরু হয়ে যাবে। নবীজি বলেন মুমিন গুনাহগারের কবরে 70 সাপ, বেঈমান নাফরমানের কবরে 99 কবুল করে নিয়েছি। তেমনি ভাবে স্পষ্ট চাচা রেগে গিয়ে খেপে গিয়ে বললে, রে ভাতিজা তুই দুনিয়ায় আসার আগে তোর বাবা মারা গেল, তোর জন্য এমন কিছু নাই যা আমি করি নাই। সকল সম্পত্তি তোর নামে আমি লিখে দিয়েছি। তুই কি জানোস পরিণতি কি হবে? ভাতিজা বললেন, চাচা আমার সম্পত্তি ছিনিয়ে নেবেন। আমার সম্পত্তি ছিনিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নাই। আমার সমস্ত সম্পত্তি আপনার নামে আমি দলিল করে দিলাম, দিলাম ফেরত দিয়ে দিলাম, আপনি নিয়ে নেন। চাচা আরো রেগে গিয়ে বললো, রে ভাতিজা গায়ের মধ্যে যে জামা, এই জামাটাও কিন্তু আমার টাকায় কিনা, জামা ফেরত দিয়ে দাও। জামাটা খুলে নেওয়া হলো, পরনের লুঙ্গি পর্যন্ত খুলে নেয়। বিবাহের উপযুক্ত ছেলেটি উলঙ্গ অবস্থায় মায়ের কাছে হাজিরা দিল, গিয়ে বলল, মা ও মা আমার দিকে নজর দিও না। দিন কবুল করার অপরাধে আমার চাচা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে, আমার পরনের লুঙ্গি পর্যন্ত ছিনিয়ে নিয়েছে। তুমি আমার দিকে নজর দিও না। ঘরের ভিতর থেকে একটা চাদরের ব্যবস্থা করে দাও। চাদর এনে হাতের মধ্যে দেওয়া হলো। 2টা খণ্ড বানাইয়া একটা লুঙ্গি বানাইয়া একটা গায়ের মধ্যে দিয়া প্রচন্ড শীতের রজনীতে দৌড় মেরে নবীর দরজার মধ্যে হাজিরা দিলেন। আমাদের সামনে কুরআন আছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপর 30 পারা কুরআনুল কারীম নাজিল করলেন।
সেই কোরআনুল কারীম কি পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ বলেন? কমপ্লিট না ইনকমপ্লিট? কমপ্লিট করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন। এই কোরআনের মধ্যে এমন কোনো তথ্য নাই যে তথ্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন নাই। আল্লাহ তাআলা বলেন, মা ফাররাকনা ফিল কিতাবি মিন শাইইন ওয়ালা আসগরা মিন যালিকা ওয়ালা আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। এমন কোন ছোট জিনিস নয় বাদ পড়েছে, এমন কোনো বড় বিষয় নয় যা বাদ পড়েছে, এমন কোনো ক্ষুদ্র বিষয় নয় যা বাদ পড়েছে, এমন কোনো বড় বিষয় নয় যা বাদ পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু তথ্য কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা জুলুম কাকে বলে শুনো। এক নম্বরে যে কুফরি নীতি অবলম্বন করে সে হলো জালেম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে জালেম কারা? আল্লাহ তাআলা বলেন, আফি কুলুবিহিম মারাদুন আম ইরতাবু আম ইয়াখাফুনা আইয়াহিফাল্লাহু আলাইহিম ওয়া রাসূলুহু বাল উলাইকা হুমুজ যালিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। যেই মুনাফিকি করবে সে হলো জালেম। মুনাফিকি যে করবে সে হলো জালেম। আমার সমাজের মধ্যে মনে হয় মুনাফিক একজনও নাই। আছে না নাই বলেন? সমাজের মধ্যে মুনাফিক আছে না নাই? মুনাফিক সমাজের মধ্যে আছে। যে মুনাফিকি করবে সে হলো জালেম। যে কুফরি নীতি অবলম্বন করবে সে হলো জালেম। যে মুনাফিকি করবে সে হলো জালেম। মিথ্যা কথা যে বলবে সে হলো এক নম্বরের মুনাফিক। ঠিক কিনা? কোরআনের মধ্যে আল্লাহ এমন কোনো তথ্য নাই যে তথ্যের কথা আল্লাহ তাআলা বাদ রেখেছেন। কোরআনের মধ্যে সমাজনীতি আছে, অর্থনীতি আছে, রাষ্ট্রনীতি কোরআনের মধ্যে আছে না নাই বলেন? রাজনীতি মনে হয় কোরআনে নাই। রাজনীতির কথা কি কোরআনে বাদ পড়েছে? যেই বলবে রাজনীতি কোরআনের মধ্যে না সে হলো এক নম্বরের কাফের। আর যে কুফরি নীতি অবলম্বন করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে হলো আমি আল্লাহ তাআলার কাছে জালেম। জালেমের সংজ্ঞা আপনাদের সামনে দিচ্ছি। এক নম্বরে যারা কুফরি নীতি অবলম্বন করে তারা জালেম, যারা মুনাফিকি করে তারা জালেম, যে শিরকি করবে যে মুশরিক সে হলো জালেম। আল্লাহ তাআলা বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। যে শিরিক করবে যে মুশরিক সে হলো জালেম। যে কুফরি নীতি অবলম্বন করে সে জালেম, যে মুনাফিকি করে সে জালেম, যে শিরকি করবে সে হলো জালেম। এরপর আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মাইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ যালিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর বিধান যারা লঙ্ঘন করবে তারা কি? তারাও জালেম। এরপরে আল্লাহ বলেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান দিয়ে যে বিচার করবে না সে হলো জালেম। কার কথা বলেন? আমার সমাজের মধ্যে যত বিচার কাজগুলো সম্পাদন হয় অধিকাংশ বিচারগুলো কি আল্লাহর আইন দিয়ে হয় না মানুষের আইন দিয়ে হয় বলেন? মানুষের মন করা আইন দিয়ে সমাজের মধ্যে বিচার করা হয়। তাহলে যারা মানুষের বানানো আইন দিয়ে বিচার কাজগুলো সম্পাদন করে আল্লাহ তাআলার কাছে তারা কি বলেন? তারা হলো জালেম। এটা কি আমার কথা না আল্লাহর কথা বলেন? আল্লাহর কথা। আমার ভাইয়েরা, মুসলমানদের খলিফা কয়জন বলেন? 4 জন। এক নাম্বার খলিফার নাম কি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নাম্বার খলিফার নাম কি বলেন? হযরতে ওমর। 3 নাম্বার খলিফার নাম কি বলেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 নাম্বার খলিফার নাম কি বলেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি যে আপনাদেরকে প্রশ্ন করেছি আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? এটা মনোযোগ আকর্ষণ হবে। 4 জন খলিফার মধ্যে 2 জন খলিফার বিরুদ্ধে কাজী বিচারক রায় দিয়ে দিলেন, তাদের বিপক্ষে রায় দিয়ে দেওয়া হলো। হযরত উমর ফারুকের শাসনামল চলছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন লোকের কাছ থেকে ঘোড়া ক্রয় করলেন। ঘোড়া কিনে নেওয়ার পর ঘোড়ার উপর বসে
ঘোড়ার উপর চড়ে 4 থেকে 5 মাইল পথ অতিক্রম করার পর ঘোড়া অসুস্থ হয়ে জমিনের মধ্যে শুয়ে পড়ল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি, সেই ঘোড়াকে যার কাছ থেকে ক্রয় করেছেন বিক্রেতার কাছে নিয়ে এলেন। এসে বললেন, ভাই তোমার কাছ থেকে আমি ঘোড়া ক্রয় করে নিয়েছি, তুমি আমাকে অসুস্থ ঘোড়া দিয়েছ, তোমার ঘোড়া তুমি ফেরত নিয়ে নাও, তুমি আমার টাকা ফেরত দিয়ে দাও। বিক্রেতা বললেন, আমিরুল মুমিনিন, আমি যে আপনার কাছে ঘোড়া বিক্রয় করেছি, সুস্থ সবল দেহের ঘোড়া আপনার কাছে বিক্রি করেছি, আপনাকে আমি অসুস্থ ঘোড়া দেই নাই, আপনার কাছ থেকে ঘোড়া ফেরত নিয়ে আপনাকে আমি টাকা ফেরত দিতে পারবো না। আমিরুল মুমিনিন এই কথা যখন বললেন যে তুমি আমাকে অসুস্থ ঘোড়া দিয়েছ, বিক্রেতা বললেন সুস্থ ঘোড়া দিয়েছি। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই তাহলে এখন কি করা যায়? ওই বিক্রেতা বললেন, চলেন অমুক এলাকায় একজন বিচারক আছে কাজী সুরাহি, তার কাছে আমরা চলে যাই। তার কাছে চলে গেলেন 2 জন লোক। যাওয়ার পর কাজী সুরাহির কাছে যখন ঘটনা বর্ণনা করা হলো, কাজী সুরাহি মনে মনে চিন্তা করলেন, অর্ধজাহানের শাসনকর্তা হযরত ওমর, আমি তার বিচার কিভাবে করব? পরক্ষণেই মনের মধ্যে প্রশ্ন জাগ্রত হলো, যত বড়ই থাকুক না কেন আমার কোনো ভয় নাই, আমার সামনে আল্লাহর কোরআন আছে, কোরআন দিয়ে বিচার করব, বিন্দু পরিমাণ কোনো সমস্যা আমার নাই। বলেন সুবহানাল্লাহ। যখন বিচার তুলে ধরা হলো, ওই সময় কাজী সুরাহি বললেন, আমিরুল মুমিনিন, আপনাকে একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন করেন? প্রশ্ন করা হলো, আমিরুল মুমিনিন, আপনি যখন ঘোড়া ক্রয় করে নিয়েছেন ওই সময় কি ঘোড়াটি সুস্থ ছিল না অসুস্থ ছিল? বলা হলো, আমি তো সুস্থ সবল দেহের ঘোড়া ক্রয় করে নিয়েছি। কাজী সুরাহি বললেন, আমিরুল মুমিনিন, আপনি যে সুস্থ সবল দেহের ঘোড়া ক্রয় করে নিয়েছেন, আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি যখন সুস্থ আছেন কিছুক্ষণ পর যে অসুস্থ হবেন না তার কি কোনো গ্যারান্টি আছে? আমিরুল মুমিনিন বললেন, না, আমি যে কিছুক্ষণ পর অসুস্থ হয়ে যাব তার তো কোনো গ্যারান্টি নাই। কাজী সুরাহি বললেন, আমিরুল মুমিনিন, আপনি যার কাছ থেকে ঘোড়া ক্রয় করে নিয়েছেন, সুস্থ সবল দেহের ঘোড়া আপনি ক্রয় করে নিয়েছেন, এখন ঘোড়া যদি আপনার কাছে যাওয়ার পর অসুস্থ হয়ে যায়, এই দোষ কোনো দিন বিক্রেতার ঘাড়ের উপর যাবে না, এই দোষটা তো আপনার ঘাড়ের উপরে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন করলেন কি, কাজী সুরাহিকে আস্তে করে ধরে নিয়ে বললেন, আপনার এই জায়গায় থাকতে হবে না, আপনাকে আমি প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিনের বিপক্ষে রায় দেওয়া হয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রধান বিচারপতির আসনে সমাসীন করে। সুবহানাল্লাহ পড়েন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীর মধ্যে জুমার খুতবা দিচ্ছিলেন। জুমার খুতবা দেওয়ার সময় মুসল্লিরা মাঝখান থেকে একজন মুসল্লি লাঠি নিয়ে দাঁড়িয়ে গেলেন। লাঠি নিয়ে দাঁড়িয়ে বললেন, আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, আপনি যেই জুব্বা পরিধান করেছেন, জুব্বার কাপড়ের হিসাব যতক্ষণ পর্যন্ত দিতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার জুমার খুতবা আমি শ্রবণ করব না। আপনি যে জুব্বা গায়ে দিয়েছেন, এই জুব্বার কাপড়ের হিসাব যতক্ষণ পর্যন্ত না দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার জুমার খুতবা আমি শ্রবণ করব না। আমিরুল মুমিনিন, যার একটা হুঙ্কারে মানুষের গর্দান পর্যন্ত উড়ে যাবে, তার সামনে দাঁড়িয়ে মুসল্লিরা মাঝখান থেকে একজন লাঠি নিয়ে দাঁড়িয়ে গিয়েছেন, গিয়ে বললেন, যতক্ষণ পর্যন্ত জুব্বার কাপড়ের হিসাব দিতে সক্ষম না হবেন ততক্ষণ পর্যন্ত আপনার খুতবা আমি শ্রবণ করব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমার বাবার জবাব আমি নিজেই দিয়ে দিচ্ছি, আমার বাবার জবাব আমি দিচ্ছি, আপনি প্রশ্ন করেন। প্রশ্ন করা হলো, কিছুদিন আগে রাষ্ট্রের পক্ষ থেকে মানুষদেরকে কাপড় দেওয়া হয়েছে, আমাকেও দেওয়া হয়েছে, অতটুকুন কাপড় দিয়ে কোনোদিন জুব্বা, এত লম্বা জুব্বা বানানো সম্ভব হবে না। এই যে জুব্বা বানিয়েছেন আপনার বাবা, যতক্ষণ পর্যন্ত এর হিসাব দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমি খুতবা শ্রবণ করব না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমি আমার বাবার প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছি। কিছুদিন আগে যে কাপড়গুলো দেওয়া হয়েছে
আমার বাবা লম্বা আকৃতির মানুষ, যেই কাপড় দেওয়া হয়েছে ওই কাপড় দিয়ে এত লম্বা জুব্বা বানানো কোনোদিন সম্ভব হবে না। এই জন্য করলাম কি, আমাকে যেই কাপড় দেওয়া হয়েছে আমার কাপড়টুকু আমার বাবাকে দান করলাম। আর বললাম, বাবা আপনি আমার কাপড়ের অংশ আর আপনার কাপড়ের অংশ দুইটা জোড়া মেরে আপনি জুব্বা বানিয়ে নেন। বলেন সুবহানাল্লাহ। প্রশ্নকারী ব্যক্তি মনক্ষুণ্ণ হৃদয় নিয়ে চোখের পানিগুলো মুছতে মুছতে মাটির দিকে বসে যাচ্ছেন। আমিরুল মুমিনিন বললেন, প্রশ্নকারী দাঁড়াও। তিনি দাঁড়িয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও প্রশ্নকারী, আজকে যদি আমার ক্ষমতার দাপট দেখি, ক্ষমতার পাওয়ার দেখি, আমি যদি এক্সট্রা কিছু কাপড় নিয়ে জুব্বা বানাতাম তাহলে তুমি কি করতা? ওই প্রশ্নকারী বললেন, আমিরুল মুমিনিন, কুশ মুক্ত করে, তরবারির কুশ মুক্ত করে আকাশের দিকে উঁচু করে বললেন, আমিরুল মুমিনিন, আপনি যদি অতিরিক্ত কাপড় নিয়ে জুব্বা বানাতেন তাহলে আপনার কল্লাটা আমি উড়িয়ে দিতাম। বলেন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, আমি অত্যন্ত খুশি হয়েছি, কারণ আমার জনপদের মানুষগুলো আমার সম্পর্কে অত্যন্ত সচেতন। বলেন সুবহানাল্লাহ। সেই সমাজের মধ্যে শান্তি ছিল না জুলুম ছিল? বলেন শান্তি ছিল। কিন্তু আজকের সমাজের মধ্যে শান্তি আছে না জুলুম আছে? বলেন আসতে বলবেন, আজকের সমাজের মধ্যে শান্তি আছে না জুলুম আছে? বলেন জুলুম আছে। সমাজের মধ্যে শান্তি নাই। বাড়িতে লেগেছে আগুন, আগুন নেবানোর জন্য কিসের দরকার? পানির দরকার। একজন লোক এলান জারি করলেন, যার কাছে যা কিছু আছে তা নিয়ে আগুন নেবানোর চেষ্টা করো। রাস্তা দিয়ে একজন লোক যাচ্ছিলেন ড্রাম ভর্তি ডিজেল নিয়ে। যখন শুনতে পেলেন যার কাছে যা কিছু আছে তা নিয়ে আগুন নেবানোর চেষ্টা করো, তিনি বিসমিল্লাহ বলে ড্রাম ভর্তি ডিজেল আগুনের মধ্যে ঢেলে দিলেন। আগুন বাড়বে না কমবে? বলেন আগুন তো বেড়ে যাবে। আর একজন রাস্তা দিয়ে যাচ্ছিলেন ব্যান ভর্তি লাকড়ি খড়ি নিয়ে। যখন শুনতে পেলেন যার কাছে যা কিছু আছে তা নিয়ে আগুন নেবানোর চেষ্টা করো, বিসমিল্লাহ বলে ব্যান ভর্তি লাকড়ি খুলে আগুনের মধ্যে ঢেলে দিলেন। আগুন নিভবে না বাড়বে? বলেন আগুন তো দ্বিগুণ দ্বিগুণ বেড়ে যাবে। কারণ আগুনের মধ্যে আপনি যদি পেট্রোল, ডিজেল, অকটেন দিয়ে আগুন নেবানোর চেষ্টা করেন, কোনো দিন যতবার বিসমিল্লাহ বলেন না কেন আগুন নেবানো সম্ভব হবে না। ঠিক তেমনি ভাবে সমাজের মধ্যে যে আগুন লেগেছে, অশান্তির আগুনগুলো দাও দাও করে জ্বলছে। রাষ্ট্রীয় পর্যায়ে, সামাজিক অঙ্গনে, পারিবারিক অঙ্গনে যে অশান্তির আগুনগুলো দাও দাও করে জ্বলছে, সে আগুনগুলো কোনো দিন বন্ধ করা সম্ভব হবে না যতদিন পর্যন্ত আল্লাহ তাআলার আইন সমাজে কায়েম না হবে। ঠিক কিনা? সূর্য কার বিধানে চলে? বলেন সমুদ্রের পানি কার বিধানে চলে? সব কিছু আল্লাহর বিধানে চলে। আমার আপনার লাঞ্চ কার বিধানে চলে? আমার দেহের মধ্যে যে কিডনি আল্লাহ তাআলা দিয়েছেন, এই কিডনি কার বিধানে চলে? কিডনি তাও আল্লাহ রাব্বুল আলামিনের বিধানে চলে। কিডনি যখন নষ্ট হয়ে যায়, অকিজু হয়ে যায়, ডায়ালাইসিস করার দরকার হয় কি হয় না? বলে ডায়ালাইসিস করতে হয়। কিডনির রোগীরা যখন কিডনিগুলো নষ্ট হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, ডায়ালাইসিস করতে হয়। ডায়ালাইসিস মেশিনের ওজন কত? বলেন ডায়ালাইসিস মেশিনের ওজন হলো 100 কেজি। কত কেজি? বলে 100 কেজি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দেহের মধ্যে যে কিডনি দিয়েছেন, এই কিডনির ওজন হলো 200 গ্রাম। দুইটা কিডনি আল্লাহ তাআলা দিয়েছেন 200, 400 গ্রাম। আল্লাহ রাব্বুল আলামিন এত আধুনিক করে আমাকে আপনাকে বানালেন, কিডনি যদি নষ্ট হয়ে যায় ডায়ালাইসিস করতে হয়, যাতে করে কিডনি নষ্ট হয়ে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আধুনিক করে আমাকে আপনাকে বানালেন, রক্তগুলোকে ফিল্টারিং করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডায়ালাইসিস করার জন্য 200, 400 গ্রামের মধ্যে সম্পূর্ণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান দিয়েই সব কিছু চালাতে হবে। আল্লাহর বিধান ছাড়া যদি অন্য বিধান দিয়ে সমাজের মধ্যে কাজগুলো করতে চান, তাহলে সমাজের মধ্যে কোনোদিন শান্তি থাকবে না। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনি যা আমল করবেন আপনার আমল নামায় সেটাই দেওয়া হবে।
ভালো কাজ করলে ভালো কাজের প্রতিদান পেয়ে যাবেন। সূরা হামিম সিজদার মধ্যে যে আয়াতটা তিলাওয়াত করেছে আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুমি যদি ভালো আমল করো ভালো আমলের প্রতিদান তুমি পেয়ে যাবে, আর যদি খারাপ আমল করো খারাপ আমলের প্রতিদান তুমি পেয়ে যাবে। ভালো আমলের প্রতিদান হলো জান্নাত, আর খারাপ আমলের প্রতিদান হলো জাহান্নাম। বান্দা তুমি শুনে রেখো, আমি আল্লাহ রব্বুল আলামিন কিন্তু জালেম নই। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি জালেম? আল্লাহ কি জালেম? কিন্তু তার বান্দা জালেম আছে কি নাই? তার বান্দা জালেম। জালেম হওয়া যাবে না। জালেমের কাতারে ছিল আবু জাহেল, জালেমের কাতারে ছিল ফেরাউন, জালেমের কাতারে ছিল নমরুদ। জালেম হওয়া যাবে না। আবু জাহেল কি না করেছে? আমার নবীজির জন্য মক্কায় যখন তিনি ভূমিষ্ঠ হলেন 40 বছর বয়স পর্যন্ত কেউ কোনো কথা বলল না। সবার কাছে সম্মান পেয়েছেন আমার নবী। তাকে আল আমিন উপাধি দেওয়া হয়েছে, তাকে সত্যবাদী সার্টিফিকেট দেওয়া হয়েছে, as-সাদিক উপাধি দেওয়া হয়েছে। আমার নবীদের বিপক্ষে কেউ কোনো কথা বলে নাই, তাকে আমানতদার বলা হয়েছে। যখন আমার নবীজি বললেন আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই, আমি হলাম আল্লাহ রাব্বুল আলামিনের নবী, তখন নিজের ঘরের চাচা আবু তালেব কি মেনে নিয়েছেন? মেনে নিতে পারেন নাই। আবু তালেব আমার নবীজির বিরোধিতা করেছেন, মেনে নিতে পারেন না। আমার নবীজিকে অনেক সময় দেখা গিয়েছে সাহায্য সহযোগিতা করেছেন, কিন্তু কালেমার বাণী গ্রহণ করেন নাই। আবু তালেব কালেমা গ্রহণ করলেন না। আবু তালেব তো হারে হারে টের পেয়েছেন মুহাম্মদ আল্লাহর নবী, কিন্তু মানতে পারেন না। যখন আমার নবী বললেন আমি আল্লাহর নবী, কালেমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীজি যখন কালেমার দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে 2টা গ্রুপ হয়ে গেল। একটা গ্রুপের কাছে আমার নবীজি ভালো, আর একটা গ্রুপের কাছে আমার নবীজি মন্দ হয়ে গেল। আজকেও সমাজের মধ্যে দেখবেন কিছু লোক চায় ইসলাম থাকতে, আবার কিছু লোক চায় ইসলাম সমাজ থেকে নির্মূল করার জন্য। অনেকেই দেখবেন নিজেকে মুসলমান দাবি করে, টুপির বিপক্ষে কথা বলে, দাড়ির বিপক্ষে কথা বলে, অথচ নিজেকে মুসলমান দাবি করে। যদি আপনি নিজেকে মুসলমান দাবি করেন আর টুপি দাড়ি দেখলে আপনার গা জ্বালা পোড়া করে, তাহলে বুঝতে হবে আপনার মধ্যে কোনো ঈমান নাই, ঠিক কি না? অনেক মানুষ দেখবেন দাড়ি টুপি দেখলে গা জ্বালা পোড়া করে, আছে না নাই? তারা কি জানে না যে টুপিওয়ালা ছিলেন, দাড়িওয়ালা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যখন ইসলাম ধর্ম, নবী যখন নবুয়ত প্রাপ্ত হলেন, বললেন চাচা আমি তো আল্লাহর নবী, নবীকে মেনে নিতে পারেন নাই। ঠিক তেমনিভাবে সমাজের মধ্যে কিছু লোক চায় ইসলাম থাকতে, আবার কিছু লোক চায় ইসলামকে নির্মূল করার জন্য, ঠিক কিনা? 1000 বছর চেষ্টা করলেও সমাজ থেকে ইসলামকে নির্মূল করা সম্ভব হবে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আবু জাহেল কি না করেছে? আমার নবীর বিপক্ষে কত ষড়যন্ত্র করেছে। আবু তালেব নিজের ঘরের চাচা আবু তালেব একদিন চিঠিচারণ করে বললেন, মুহাম্মদ রে, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, তুমি কি প্রশ্নের জবাব দিতে পারবে? নবীজি বললেন, চাচা কি প্রশ্ন আপনি করতে চান বলেন। আবু তালেব বললেন, মুহাম্মদ রে, তুমি যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছ, আমি সেদিন তোমাকে দেখার জন্য বাড়িতে গিয়েছিলাম। তোমার জন্মের 2 দিন পরে আমি যখন তোমার বাড়িতে গেলাম, যাওয়ার পর দেখতে পেলাম তোমার মা তোমাকে চাঁদনি আকাশের নিচে রেখে কি যেন টেনশন করতেছে আর কান্না করতেছে। আমি দেখতে পেলাম তোমার মা তোমাকে চাঁদনি আকাশের নিচে রেখে কি যেন টেনশন করতেছে, আর চোখ দিয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়তেছে। তোমার কি সেই দিনের কথা মনে আছে মুহাম্মদ? আমি দেখতে পেলাম তুমি আকাশের চাঁদের সঙ্গে খেলা করতেছ। আমি দেখতে পেলাম তুমি আকাশের চাঁদের সঙ্গে খেলা করতেছ। তুমি যখন তোমার ডান হাতকে ডান দিকে হেলে ফেলো, ডান দিকে নিয়ে নাও, আকাশের চাঁদ ডান দিকে হেলে যায়। যখন তোমার হাতকে বাম দিকে নাও, আকাশের চাঁদ বাম দিকে হেলে যায়। যখন রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহি, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, আপনি আমাকে মাফ করে দেন। দাম্পত্য জীবনে আপনার সঙ্গে কত ধরনের যদি কোন খারাপ আচরণ করে থাকি, আপনি আমাকে মাফ করে দেন। আমার নবীজি বললেন, এর খাদিজা, এ কেমন কথা তুমি বলতেছ? আমার চাচাও বিদায় হয়ে গেল, তুমিও নাকি বিদায় হয়ে যাবে? খাদিজাও দুনিয়া থেকে বিদায় হলেন। নবীজির মনক্ষুণ্ণ হৃদয়ে রাতে যখন ঘুমাতে যান, ডান দিকে হাত টানেন, খাদিজাকে পান না। দিনের বেলায় চাচাকে খোঁজেন, চাচাকেও খুঁজে পান না। এমন একটা পরিস্থিতি শুরু হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমার নবীজিকে মেরাজে ডেকে নিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। মেরাজে গিয়ে জান্নাত পর্যবেক্ষণ করলেন, জাহান্নাম পর্যবেক্ষণ করলেন। 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন মেরাজ সমাপ্ত করে চলে এলেন, কিছু মানুষের কাছে ঘটনা বর্ণনা করলেন। তাদের মধ্যে কিছু লোক ইসলাম থেকে চলে গেল, কিছু লোক ইসলামের মধ্যে থেকেই গেল। আবু বকরের কাছে চলে গেলেন আমার নবীজি, গিয়ে বললেন, আবু বকর, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি মেরাজ করেছি, জান্নাত পর্যবেক্ষণ করেছি, জাহান্নাম দেখেছি। আল্লাহ তাআলা আমাকে 5 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছে, তোমার কি বিশ্বাস হয়? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, সাদ্দাকতা, আপনি সঠিক কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি যে মেরাজ করেছেন 100% আমি বিশ্বাস করে নিচ্ছি। আমার নবীজি আবু বকরকে বুকের মধ্যে জড়িয়ে নিলেন আর বললেন, আবু বকর, আমার হৃদয়ের মধ্যে আমি এখন প্রশান্তি পাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। যাওয়ার সময় বললেন, আবু বকর, আমি চলে যাচ্ছি, মক্কার পরিস্থিতি তেমন ভালো নয়, সাবধানে থেকো, যে কোন সময় হামলা চলে আসতে পারে, তুমি সতর্ক থেকো। নবীজি চলে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজ আদায় করার জন্য সকাল বেলায় তিনি চলে গেলেন বাইতুল্লাহ শরীফের দিকে। বাইতুল্লাহ শরীফের সামনে দাঁড়িয়ে নামাজটা আদায় করবেন। এমন সময় উতবা, সাইবা, মুগিরা, বিশেষ করে উতবা এসে তার পায়ে খরমালা জুতা দিয়ে আবু বকরের ঘাড়ের মধ্যে এমন জোরে পাড়া মারলেন, পা দিয়ে তার ঘাড়ের মধ্যে পা মারা হলো, নাকের মধ্যে চাপ মেরে ধরা হলো, নাকটা চ্যাপটা হয়ে গেল, নাক দিয়ে রক্ত বের হচ্ছিল, সেন্সলেস হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কাফের বেঈমানেরা মনে মনে চিন্তা করলেন, আবু বকর মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়েছে। তারা চলে গেল। যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেন্স ফিরে এলো, সেন্স ফিরে আসার পরে তিনি মনে মনে চিন্তা করলেন, এখন আমার বাড়ি যাওয়া যাবে না, আমার নবীজির উপর কাফের বেঈমানের আক্রমণ করতে পারে। আমার নবী দরজার মধ্যে চলে যায়। নবীর বাড়িতে চলে গেলেন, দরজায় নক করা হলো, দরজা খুলে দেওয়া হলো। নবীজি বললেন, এরে আবু বকর, তোমার অবস্থা এরকম কে করে দিয়েছে? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাইতুল্লাহ শরীফে নামাজ পড়ার জন্য গিয়েছিলাম, উতবা এসে খরমলা জুতা দিয়ে নাকের মধ্যে চাপ মেরে ধরেছে, নাকটা চ্যাপটা হয়ে গেছে, নাক দিয়ে রক্ত বের হচ্ছে। আমার নবীজি বললেন, এরে আবু বকর, জুলুম শুরু হয়েছে, জুলুম বন্ধ হবে, সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে। জুলুম শুরু হয়েছে, জুলুম বন্ধ হবে, শান্তি প্রতিষ্ঠা হবে। এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের আইন কায়েম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আবু বকর কি বলা হলো, ও আবু বকর, তুমি কি কোনো কিছু খেয়েছ? তোমার গা থেকে রক্তক্ষরণ হচ্ছে, তুমি কি কোনো কিছু খেয়েছ? না, আমি কোনো কিছু খাই নাই, এখন খাবার সময় নয়। নবীজি চলেন, মক্কার আউটসাইডে আমরা চলে যাই। কাফেরেরা যে কোনো সময় হামলা চালাতে পারে, চলেন আমরা মক্কার আউটসাইডে আমরা চলে যাই। নবীদিকে কিতাবের মধ্যে এসেছে, আমরা অনেকেই জানি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের উপর করে মক্কা থেকে সৌর পর্বতের দিকে নিয়ে গিয়েছে। কিন্তু অনেকটা হাদিসের মধ্যে পাওয়া গেল, বিভিন্ন সিরাতের কিতাবের মধ্যে এসেছে, সিরাত ইবনে হিশাম সহ অনেক সিরাতের কিতাবের মধ্যে এসেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে এত ভালোবাসতেন, তার পিঠের উপর করে নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে মক্কা থেকে এসে সৌর পর্বতের দিকে নিয়ে গিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। 3 মাইল পর্যন্ত আবু বকরের পিঠের মধ্যে করে আমার নবীজিকে নিয়ে সৌর পর্বতের দিকে রওনা হলেন, জাবালে সৌরের দিকে নিয়ে গেলেন। 3টা মাইল পর্যন্ত আমার নবীজিকে পিঠের মধ্যে করে নিয়ে গিয়েছেন।
আর পায়ের দাগ যাতে করে ফুটে না ওঠে এটাকে মুছে ফেলার জন্য একটা চাদর ঝুলিয়ে রেখেছিলেন যাতে করে পায়ের দাগটা মুছে যায়। মানে সুবহানাল্লাহ। এজন্য মাঝে মাঝে আমার নবীজি বলেছেন, আবু বকর তোমার এক রাতের আমল গোটা পৃথিবীর মানুষ কোনোদিন করে দেখাতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এত সুন্দর আমল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। আমার নবীজি করলেন কি, আবু বকরকে বললেন, এর আবু বকর তোমার শরীর থেকে রক্ত খরানো হচ্ছে, তুমি কি কোনো কিছু খেয়েছ? না, আমি কোনো কিছু খাই নাই। নবীজি আবু বকরকে দুধ পান করানোর জন্য উটের পাল খুঁজলেন, পেলেন না। মহিষের পাল খুঁজলেন, পেলেন না। ছাগলের পাল পেয়ে গেলেন। রাখালকে বললেন, এরে রাখাল তুমি কি আমাকে একটা ছাগি দিতে পারবে? যে ছাগির উলান এসেছে, যে ছাগির বাচ্চা এসেছে, এমন একটা ছাগি কি দিতে পারবে? রাখাল বললেন, না, এই ছাগল তো আমি দিতে পারবো না, এগুলোর মালিক তো আমি নই, এগুলোর মালিক হচ্ছে আমার মনিব। আমি যদি একটি ছাগি দিয়ে দেই তাহলে তো আমানতের খেয়ানত হয়ে যাবে। নবীজি মনে মনে বলতে লাগলেন, নবীজি মনে মনে বলতে লাগলেন, মরু অঞ্চলের মধ্যেও দেখি একজন আমানতদার যুবক রয়েছে। বলেন সুবহানাল্লাহ। রাখালকে বলা হলো, রাখাল তুমি যদি একটা ছাগি না দাও তাহলে যেই ছাগলের বাচ্চা আসে নাই, উলান আসে নাই, এমন একটা ছাগিকে আমাকে দিতে পারবে? আমি দুধ দহন করে আমার বন্ধু আবু বকরকে দুধ পান করাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। রাখাল মনে মনে চিন্তা করলেন, যে ছাগলের বাচ্চা আসে নাই, যে ছাগলের উলান আসে নাই, ছোট্ট একটি ছাগি যদি তার হাতে দিয়ে দেই, এই ছাগি থেকে তো দুধ পান করতে পারবে না, তাহলে তো দিয়ে দেই, আমানতের খেয়ানত হবে না। নবীর হাতের মধ্যে দেওয়া হলো ছোট্ট একটা ছাগি, নবীর হাতের মধ্যে দেওয়া হলো। আমার নবীজির বরকতি হাত যখন ছাগির উলান বরাবর দিলেন, পুরা উলানটা দুধে ভরপুর হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, এরে রাখাল তুমি কি আমাকে একটা বাটি দিতে পারবে? রাখাল বাটি এনে দিলেন। যখন আমার নবীজির বরকতে হাত উলান বরাবর দিয়ে দিলেন, বিসমিল্লাহ বললেন, আর উলানটা দুধে ভরপুর হয়ে গেল। নবীজি নিজেই দুধ দহন করলেন, বাটি ভরে গেল। বাটি থেকে দুধ পান করতে বললেন আবু বকরকে। আবু বকর দুধ পান করলেন, এত পরিমাণ দুধ পান করলেন, আবু বকর নিজেই বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত পরিমাণ দুধ আজকে পান করেছি, জীবনে কোনো দিন এত দুধ আমি পান করি নাই। বলেন সুবহানাল্লাহ। পেটের চামড়াটা আমার টাইট হয়ে গিয়েছে, এত পরিমাণ দুধ আমি জীবনে কোনোদিন পান করি নাই। এরপরেও দুধ ফুরালো না। রাখালকে দুধ পান করতে দেওয়া হলো। রাখাল দুধ পান করলেন, দুধ ফুরালো না। আমার নবীজি বললেন, এর আবু বকর এখানে যদি আরো মানুষ থাকতো, তারাও যদি দুধ পান করতো, এক ফোঁটা দুধ ফুরাতো না। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি যখন মুখ লাগালেন, দুধ পান করলেন, দুধ পান করার সঙ্গে সঙ্গে বাটি থেকে দুধ শেষ হয়ে গেল। নবীজি বললেন, রাখাল সন্ধ্যা হয়ে গিয়েছে, আমরা মক্কার দিকে চলে যাই, মনে হয় মক্কার অবস্থা ভালো হয়েছে, তুমি থাকো। রাখালের চোখ দিয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়তেছে। রাখাল বলল, আপনারা তো আমাকে রেখে চলে যাচ্ছেন, আমার সঙ্গে সঙ্গ দিচ্ছিলেন, বেশ ভালোই লাগতেছিল, আপনারা আমাকে রেখে চলে যাচ্ছেন, একটা কথা আমি বলতে চাই, আমাকে নিয়ে যাবেন? আমার নবীজি বললেন, রাখাল রে, তোমাকে যদি নিয়ে যায় আমানতের খেয়ানত হয়ে যাবে। রাখাল বললেন, তাই তো, আমার তো মনে নাই, আমি তো ভুলে গিয়েছিলাম, তবে একটা আমল কি আমাকে শিখিয়ে যাবেন? কোন আমলের কথা বলছো? নবীজি বললেন, কোন আমলের কথা বলছো? রাখাল বলল, আপনি যে উলান বরাবর হাত দিলেন, উলানটা দুধে ভরপুর হয়ে গেল, কি যেন একটা কথা বললেন, কি যেন দোয়া করলেন, সেই দোয়াটা আমাকে শিখিয়ে যাবেন? আমার নবীজি বললেন, এরে রাখাল রে, এই দোয়া শুধু শিখলেই হবে না, এই দোয়া যদি তুমি শিখতে চাও তাহলে তোমাকে কালেমার অমীয় সুদা পান করতে হবে। বলেন সুবহানাল্লাহ। রাখাল বললেন, আমি শুনেছি মক্কার জমিনের মধ্যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামে একটা যুবকের আবির্ভাব ঘটেছে, সে নাকি আল্লাহর পয়গম্বর, আমার মনে হচ্ছে আপনি মনে হয় সেই যুবক হবেন, আপনি যদি সেই যুবক হয়ে থাকেন। নবীজি বললেন, এরে রাখাল, তোমার বুঝতে এত দেরি হয়ে গেল, আমি হলাম আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাখাল বললেন, আর দেরি করতে চাই না, আমাকে কালেমা পড়াইয়া দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু
ওয়া রাসূলুহু। কালেমা পড়ে তিনি মুসলমান হলেন। মুসলমান হওয়ার পর আমার নবীজি তার হাতের মধ্যে কোরআন তুলে দিলেন। এত সুন্দর মধুর কণ্ঠে তিনি কোরআন তিলাওয়াত করতেন। আমার নবীজি একদিন রাত্রিবেলা কোরআন তেলাওয়াত শুনতেছিলেন। সাহাবায়ে কেরামদেরকে বলা হলো, সাহাবায়ে কেরাম রে, এত মধুর কণ্ঠে মিষ্টি সুরে কে কোরআন তেলাওয়াত করে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, ওই যে রাখাল হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করতেছে। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, আমার মন হচ্ছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে হয় ওহী নাজিল করতেছে। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর করে তিনি কোরআন তেলাওয়াত করতেন। সেই সাহাবীর নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর সেই সাহাবীর হাতেই সবচাইতে বড় জালেম কে? আবু জাহেল। আবু জাহেল দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। মক্কার জমিনের মধ্যে একদিন সেই রাখাল হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তিলাওয়াত করতেছিলেন। আবু জাহেল যখন দেখতে পেলেন কোরআন তিলাওয়াত করতেছে মধুর সুরে, পিছন দিক থেকে এসে স্বৈরাচারী কায়দায় তার বাম হাতকে চেপে ধরে ডান কান বরাবর একটা থাপ্পড় মেরেছিলেন। ডান কানটা তার একেবারে তালা ফেটে গিয়েছিল। ফেটে যাওয়ার পর কান থেকে দরদর করে রক্ত পড়তেছিল। যখন হাতটা দিয়ে দেখতে পেলেন হাতের মধ্যে রক্ত, আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, এরে আবু জাহেল, আজকে গায়ের মধ্যে শক্তি থাকার কারণে, হাতের মধ্যে শক্তি থাকার কারণে, পাওয়ার থাকার কারণে আজকে তুমি আমাকে থাপ্পড় মেরে একটা কান তুমি তালা ফাটিয়ে দিয়েছ। আমার হাতে যদি পাওয়ার আসে, ক্ষমতা আসে, তোমার দুইটা কানে আমি ফাটিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তাকে আলটিমেটাম দেওয়া হলো। যখন তিনি আলটিমেটাম শুনলেন, আলটিমেটাম শোনার পর তিনি থরথর করে কাঁপলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ চলে গেলেন আমার নবীজির কাছে। যাওয়ার পর আমার নবীজি যখন দেখতে পেলেন আব্দুল্লাহ ইবনে মাসউদের হাতের মধ্যে রক্ত, কানের মধ্যে রক্ত, নবীজি বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তাকে বললেন, আব্দুল্লাহ, তোমার কান থেকে রক্ত বের হচ্ছে কেন? কি হয়েছে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহি, মক্কার জমিনের মধ্যে কোরআন পড়তেছিলাম, কোরআন তিলাওয়াত করা নাকি অপরাধ। এই অপরাধের কারণে আবু জাহেল এসে স্বৈরাচারী কায়দায় আমার কানের তালা ফাটিয়ে দিয়েছে। আমি তাকে আলটিমেটাম দিয়েছি, আমার গায়ে যেদিন শক্তি আসবে তোর দুইটা কান আমি ফাটিয়ে দেব। সুবহানাল্লাহ। পড়েন। নবীজি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, রব্বুল আলামিন এই মাজলুম সাহাবীর দোয়াটা আপনি কবুল আর মঞ্জুর করে নেন। বলে সুবহানাল্লাহ। আমার নবীজির দোয়া কি মিস না কবুল? আমার নবীজির দোয়া কোনোদিন মিস হতে পারে না। আমার নবীজির দোয়াটা কবুল হয়ে গেল। কিছুদিন পর যুদ্ধের ডাক চলে এলো। বদর যুদ্ধ শুরু হয়ে যাবে। রমজান মাসে আমার নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করার সঙ্গে সঙ্গে কিছুদিন পর নবীর কানের মধ্যে আওয়াজ দেওয়া হলো, কাফের বেঈমানেরা যুদ্ধ করার জন্য আসতেছে। 1000 সৈন্য নিয়ে 350 মাইল পথ অতিক্রম করে বদর নামক প্রান্তরে তারা চলে আসতেছে। লোহিত সাগরের তীর ঘেঁষে ঘেঁষে তারা বদর নামক প্রান্তরে চলে আসতেছে। নবীজি সাহাবায়ে কেরামদেরকে জড়ো করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কারা কারা বদর যুদ্ধের মধ্যে হাজিরা দিবা? সাহাবায়ে কেরামের হাতে অস্ত্র ছিল না। খেজুর গাছের ডাল কেটে নবীর সামনে হাজির হলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমরা যুদ্ধের ময়দানে হাজিরা দেব। 313 জন সাহাবী পেলেন। প্রথমে 311 জন সাহাবী পাওয়ার পর 2 জন সাহাবী হযরতে মাআস, হযরতে মুআস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, 2 জন এসে নবীর সামনে হাজির হলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, শুনেছি বদর যুদ্ধের ডাক চলে এসেছে, যুদ্ধার নাকি সংকট পড়েছে। আমরা 2 ভাই বদর যুদ্ধে হাজিরা দিতে চাই, আপনি কি আমাদেরকে পারমিশন দিবেন? নবী বললেন, তোমাদের গায়ের মধ্যে শক্তি নাই, তোমাদের বডি ফিটনেস হয় নাই, তোমাদেরকে তো অনুমতি দেওয়া হবে না, তোমাদেরকে পারমিশন দেওয়া হবে না। বড় ভাই বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, ওর গায়ে তেমন শক্তি নাই, আমি তো লম্বা হয়েছি, লম্বার দিক থেকে আমি বিশাল বড়, আমাকে আপনি অনুমতি দিয়ে দেন। ছোট ভাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, ও তো শুধু শুধু লম্বা হয়েছে, ও শুধু শুধু লম্বা হয়েছে, ওর গায়ের মধ্যে তেমন কোনো শক্তি নাই, আমার গায়ে বিশাল শক্তি, আপনি আমাকে অনুমতি দিয়ে দেন। নবীজি বললেন, আমি বুঝবো কেমনে? 2 ভাই তোমরা কুস্তিতে লেগে যাও। নবীজি তো মিশুক ছিল, 2 ভাইকে কুস্তির মধ্যে লাগিয়ে দিলেন। 2 ভাইকে
কুস্তির মধ্যে লাগিয়ে দেওয়া হলো। বড় ভাই ছোট ভাইকে নিচে ফেলে দিলেন। ছোট ভাই বড় ভাইয়ের কানের মধ্যে মুখ লাগিয়ে বললেন, এরা ভাই একসঙ্গে দুইজন ঘুমাই, একসঙ্গে খাবার খাই, একসঙ্গে থাকি, একসঙ্গে সব কিছু করি, তুমি আজকে আমাকে রেখে যুদ্ধের ময়দানে চলে যাবে, আমি একা একা থাকবো? না না, এটা হতে পারে না, তোমার গায়ের শক্তি একটু কমিয়ে দাও, আমি তোমার গায়ের উপর উঠে নবীজিকে দেখিয়ে দিই আমিও শক্তির দিক থেকে কোনো অংশে কম নই। বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার কথাগুলো শুনতেছেন আর মুস্কি মুস্কি হাসতে শুরু করলেন। দুই ভাইকে অনুমতি দেওয়া হলো। আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, এই দুইটা যুবক যদিও গায়ের মধ্যে তেমন শক্তি নাই, কিন্তু ইমানের দিক থেকে বলিয়ান হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাদেরকে পারমিশন দেওয়া হলো। দুই ভাই যুদ্ধের ময়দানে হাজিরা দিলেন। বদর যুদ্ধ এমন একটা যুদ্ধ, বাপ বেটার যুদ্ধ, জামাই শ্বশুরের যুদ্ধ। বদর নামক প্রান্তরে যারা গিয়েছেন, মক্কা মদিনায় যারা সফর করেছেন, তারা দেখেছেন বিশাল বড় বড় বালুর পাহাড়গুলো বদর প্রান্তরে আছে না নাই? বলে বিশাল বড় বড় বালুর পাহাড়, পাহাড়ের মধ্যে সাহাবায়ে কেরামের পা গুলো ঘেরে ঘেরে যাচ্ছিল। তারা আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, মুসলমানদের পক্ষ নিয়ে যুদ্ধ করার জন্য এলাম, আমাদের পা গুলো বালুর মধ্যে ঘেরে গিয়েছে, ঘেরে যাচ্ছে, আপনি বৃষ্টি নাজিল করে দেন, রহমতের বৃষ্টি দিয়ে দেন। আমার নবীজির কানের মধ্যে যখন আওয়াজটা চলে গেল, নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল। বালুর মধ্যে বৃষ্টি হলে সেই বালু কি শক্ত হয় না নরম হয়? শক্ত হয়ে যায়। বালুর মধ্যে বৃষ্টি হলে বালুগুলো শক্ত হয়ে যায়। আর কাফেররা যে জায়গায় স্থান নিয়েছে সেই জায়গা ছিল আঠাল মাটি। আঠাল মাটিতে বৃষ্টি হলে সেটা নরম হয় না, পিচ্ছিল হয়? বলেন, সেটা তো পিচ্ছিল হয়ে যায়। পিচ্ছিল হয়ে গেল, কাফেরদের পাগুলো পিচ্ছিল হচ্ছিল। কিন্তু মুসলমান যেই জায়গার মধ্যে জায়গা নিয়েছে, তাদের জায়গাটা ফেভারিট ছিল, তারা যুদ্ধ করতেছিল। মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পাশে দাঁড়ানো, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক পাশে দাঁড়ানো। মাঝখানে সেই বদরের যুদ্ধ রাখাল সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, ও চাচা, তুমি কি দেখতেছ? ওদিকে কি যেন খুঁজতেছ, আমাদেরকে বলে দাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমি খুঁজতেছি কাট্টা কাফের আবু জাহেলকে। দুই ভাই বললেন, তাদেরকে তো খুঁজতে হবে না, তাদেরকে আপনার খোঁজার ডিউটি পালন করতে হবে না, এই ডিউটিটা আমি নিজেই পালন করতে চাই, আমরা দুই ভাই নিজেই পালন করতে চাই, এই ডিউটি আপনার পালন করতে হবে না। একটা বারের জন্য দেখিয়ে দেন আবু জাহেলকে, আমরা খতম করব। দেখিয়ে দেওয়া হলো, ওই যে ঘোড়ার উপর সওয়ার করে বসে আছে, ওইটা হলো বড় কাফের, সবচাইতে বড় জালেমকে বলেন, সবচাইতে বড় জালেম আবু জাহেল। দেখিয়ে দেওয়া হলো, ঘোড়ার উপর বসে আছে, ওইটা হলো আবু জাহেল। দেখিয়ে দিতে দেরি হলো, বাজ পাখির মতো উড়ন্ত হয়ে তারা চলে গেল, কাফের বেঈমানদের গ্রুপের মধ্যে ঢুকে গেল। 11 বছর 13 বছর টকবগে যুবক, তাদের কি বুঝতে পারে না এরা কোন গ্রুপের লোক, কাফেরদের গ্রুপের মধ্যে ঢুকে গেল। ঢুকে গিয়ে দুই ভাই টেকনিক করে আল্লাহু আকবার একটা স্লোগান দিয়ে আবু জাহেলের দুই দিক থেকে দুই ভাই এমন জোরে আঘাত এনেছে, কিতাবের মধ্যে এসেছে ওই যে আবু জাহেল ধরাশয় হয়ে জমিনে পড়ে রইল, আর কোনোদিন কোমর সোজা করে দাঁড়াতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। বড় ভাই আক্রান্তের শিকার হলেন। কাফেররা দেখতে পেলেন আবু জাহেলকে আক্রান্ত করে ফেলেছে, অ্যাটাক করে ফেলেছে। বড় ভাইকে কাফের বেঈমানেরা ধরে ফেললো, ডান হাতের মধ্যে তরবারি নিক্ষেপ করলো। ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতেছিল, ডান হাত থেকে তরবারি জমিনের মধ্যে পড়ে গেল। জনজন করে যখন তরবারি জমিনের মধ্যে পড়ে গেল, জ্বলন্ত ডান হাত তিনি করলেন কি, বাম হাতের মধ্যে তরবারি তুলে নিলেন। বাম হাতে তরবারি চালাতে কষ্ট হয়, ডিস্টার্ব হয়, কারণ হলো জ্বলন্ত ডান হাত বাম হাতের মধ্যে লেগে যায়, ডিস্টার্ব হয় মনে করে জ্বলন্ত ডান হাতটা বাম পায়ের নিচে রেখে এমন জোরে একটা ঝাংটা মারলেন, হাতটা ছিটকে দূরে পড়ে রইল। বাম হাত দিয়ে তরবারি চালাচ্ছিলেন, ইল্লাল্লাযীনা আমানু, ইমানে শক্তিতে বলিয়ান হয়ে বাম হাত দিয়ে তরবারি চালাচ্ছিলেন। পিছন দিক থেকে কাফেররা এসে
তার বাম হাতের মধ্যে একটা তরবারি তুলে দিলেন, তরবারি নিক্ষেপ করলেন, বাম হাতটা জমিনের মধ্যে পড়ে রইল। এতিমের মতো দাঁড়িয়ে রইলেন। একজন কাফের এসে বুক দিয়ে একটা তরবারি ঢুকিয়ে দিলেন, আর একজন কাফের এসে মস্তকটা ছিন্ন করে দুনিয়ার জমিনের মধ্যে ফেলে দিলেন, আর তিনি জমিনের মধ্যে পড়ে রইলেন। গোটা পৃথিবীর মানুষদেরকে বুঝিয়ে দিলেন আল্লাহর রাস্তায় ইমানটাই নে, আল্লাহর রাস্তায় দিন কায়েমের জন্য জীবনটা এভাবেই দিতে হয়। বলেন সুবহানাল্লাহ। বদর যুদ্ধে 14 জন সাহাবী শহীদ হলেন, 70 জন কাফের বেঈমানেরা অ্যাটাক হয়ে গেল। তাদের মধ্যে একজন ছিল নবীজির আপন জামাই, আর একজন ছিল নবীজির আপন চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ করলেন কি, যুদ্ধ শেষ হয়ে গেল, আবু জাহেলকে মারার জন্য প্ল্যান করেছে আগে থেকেই, তার 2টা কান ফাটিয়ে দিবে। আবু জাহেলকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আবু জাহেলকে যখন কোথাও খুঁজে পাওয়া যায় না, মনক্ষুণ্ণ হৃদয় খুঁজতে খুঁজতে যখন তিনি পেয়ে গেলেন এমন একটা জায়গার মধ্যে আবু জাহেলকে খুঁজে পাওয়া গেল। পেয়ে যাওয়ার পর আবু জাহেল যখন দেখতে পেলেন আমাকে খুঁজে পেয়েছে, আবু জাহেল বলল, আবু জাহেলকে আগে বলা হলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলল, এরে আবু জাহেল তুমি কি আমাকে চিনতে পেরেছ? আবু জাহেল বললেন, হ্যাঁ তোমাকে চিনতে পেরেছি, তুমি মক্কার ওই সুন্দর কণ্ঠের কোরআন তেলাওয়াত করেনেওয়ালা, তোমাকে আমি চিনতে পেরেছি। তুমি কি আমাকে মারতে চাও? হ্যাঁ তোমাকে আমি মারতে চাই, তোমাকে মারার জন্যই তো চলে এসেছি, কারণ তুমি আমার কান একটা ফাটিয়ে দিয়েছ, তোমার কান আজকে আমি 2টাই ফাটিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল বলল, এই যে তরবারি হাতের মধ্যে তুলে নাও। ওই সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমার তরবারি নিতে চাই না, কারণ তোমার তরবারি হলো কাফেরদের তরবারি, আমার তরবারি হলো আল্লাহর পক্ষের তরবারি। তিনি করলেন কি, আল্লাহর পক্ষের তরবারি কান বরাবর ঢুকিয়ে দিয়ে তার মস্তকটা ছিন্ন করে জমিনের মধ্যে ফেলে দিলেন। ছিন্ন মস্তকটা হাতের মধ্যে তুলে নিয়ে আমার নবীর সামনে হাজির হলেন। আমার নবীজি বললেন, প্রত্যেকটা উম্মতের একটা করে ফেরাউন থাকে, আমার উম্মতের ফেরাউন হলো আবু জাহেল। বলেন সুবহানাল্লাহ। আবু জাহেলকে মেরেছেন কে? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বদরি সাহাবী ছিলেন, ওই যে রাখাল যিনি আমার নবীজির হাতের মধ্যে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। সেই হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? আবু জাহেলকে দুনিয়ার জমিন থেকে বিতাড়িত করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য জুলুম করা যাবে? জুলুম করা যাবে না, কারণ জুলুম যারা করে, যারা জালেমরা টেকসই হতে পারে না। ফেরাউন টেকসই হতে পারে নাই, কানুন টেকসই হতে পারে নাই, এরপরে নমরুদ টেকসই হতে পারে নাই। এই জন্য জুলুম করা যাবে? জুলুম করা যাবে না। যারাই দুনিয়ার জমিনের মধ্যে জুলুম করেছে তাদেরই পতন হয়েছে, ঠিক কিনা? এই জন্য জুলুম কি করা যাবে? জুলুম করা যাবে না। আমি বলেছি যারা কুফরি নীতি অবলম্বন করে তারা কি জালেম, আর যারা মুনাফিকি করে তারা কি? তারাও জালেম। যারা আল্লাহর বিধান দিয়ে বিচার কার্য সম্পাদন না করে তারা কি? তারাও জালেম। এই জন্য জুলুম করা যাবে? জুলুম করা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন, বড় বড় গুনাহ থেকে যদি নিজের জীবনকে গুটিয়ে নিতে পারো, তাহলে তোমার জীবনে ছোট ছোট গুনার দিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নজরই করব না। বলে সুবহানাল্লাহ। এখন বড় গুনার ব্যাখ্যা দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন পড়বে। প্রধান মেহমান চলে এসেছেন, বেশি সময় আলোচনাও করা যাবে না। প্রধান মেহমান চলে এসেছে, 5-10 মিনিট মনে হয় সময় আছে, 5-10 মিনিটের ভিতরে শেষ করতে হবে। বড় বড় গুনার মধ্যে বড় গুনাহকে 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। কয়টা? 3টা। তার মধ্যে একটা হচ্ছে জুলুম, একটা হচ্ছে ফুসুক, আর একটা হচ্ছে ফুজুর। জুলুম সমাজে আছে না নাই? জুলুম হচ্ছে হক নষ্ট করা, এটা একটা জুলুম। পিতামাতার হক নষ্ট করে এমন সন্তান সমাজের মধ্যে আছে না নাই? সন্তানের হক নষ্ট করে এমন পিতামাতা সমাজের মধ্যে আছে না নাই? এই জন্য অনেক পিতামাতা দেখবেন নিজের মেয়ের সম্পদকে সন্তানের ছেলে সন্তানের নামে দলিল করে দেয়, এমন পিতা সমাজের মধ্যে আছে না নাই? খুঁজলে কিন্তু অনেক পাওয়া যাবে। এগুলো করা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, বান্দারে
বড় বড় গুনাহ থেকে যদি নিজের জীবনকে গুটিয়ে নিতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন তোমার ছোট ছোট গুনার দিকে নজর করব না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, পিতামাতার হক নষ্ট করা যাবে না। পিতামাতা এমন একটা সম্পদের নাম, পিতামাতা যারা হারিয়েছে তারাই জানে পিতামাতা কি একটা জিনিস। পিতামাতার হক নষ্ট করা যাবে না। মা বাবা কোনোদিন আপনার সঙ্গে খারাপ আচরণ করে নাই। বাবার পকেটের মধ্যে কত হাত ঢুকিয়ে টাকা পয়সা নিয়েছি, সেই বাবা কোনোদিন আমাকে বারণ করে নাই। অনেক সন্তান এমনও আছে রে, যারা বাবা যদি সন্তানের পকেটের মধ্যে হাত ঢুকিয়ে দেয় তাহলে বড় বড় চোখ করে এমন সন্তান সমাজের মধ্যে আছে না নাই? এর নবীর উম্মতের দল, শক্তির বাহাদুরি বেশি দিন করিও না, যৌবনের বাহাদুরি বেশি দিন করিও না। এই দুনিয়া বেশি দিন থাকার জায়গা না। আমার মতো কত যুবক দুনিয়া থেকে বিদায় হলো। আজকে আমি এই পর্যন্ত আসলাম, আমার পড়ার টেবিলে কত বন্ধু নিয়ে আড্ডা দিছি, আজকে তারা নাই। খেলার জীবনে কত বন্ধু নিয়ে আড্ডা দিছি, আজকে তারা নাই। এর নবীর উম্মতের দল, এই দুনিয়া বেশি দিন থাকার জায়গা না। কত বন্ধু বান্ধব রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়া থেকে বিদায় হলো। এর নবীর উম্মতের দল, অনেকেই বিবাহের আসর থেকে বিদায় হলো। আমি এই পর্যন্ত আসলাম, আল্লাহ আমাকে এই পর্যন্ত আনলেন, এটাই অনেক শুকরিয়া। এই জন্য আল্লাহ তাআলার বিধানটা শুনতে হবে, আল্লাহর বিধান দিয়ে কাজগুলো করতে হবে। এর নবীর উম্মতের দল, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। মা বাবা এমন একটা সম্পদের নাম, মা বাবা যদি তোমার ওপর রাগান্বিত হয়ে যায়, আমার আল্লাহ তোমার ওপর রাগান্বিত হয়ে যাবে। এর নবীর উম্মতের দল, রাত্রিবেলা যখন ঘুমাইতে যাইবা একটু মুরাকাবায় চলিয়া যাও। আজকে রাতে যদি আমার মরণ হয়ে যায়, যেই বিবির সঙ্গে বছরের পর বছর কাটাইয়া দিলাম, সেই বিবি যদি বুঝতে পারে তুমি দুনিয়া থেকে বিদায় হয়েছ, লাভ মেরে দুয়ারের মধ্যে চলে যাবে। তোমার সঙ্গে এক কম্বলের নিচে আর ঘুমাবে না। যেই মা তুমি না খাইলে খাইতেন না, ঘুমাইতেন না, সেই মা একবারও বলবে না আমার খোকাকে 2 দিনের জন্য রেখে দাও। যেই বাবা তোমার জন্য এত কিছু করলো, সেই বাবাও তোমাকে রাখতে চাইবে না। সকাল হইতে না হইতে কিছু লোক কান্না করতে করতে যাবে কাফনের কাপড় কেনার জন্য, আবার কিছু লোক দৌড়ে যাবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, আবার কিছু লোক যাদের সঙ্গে আড্ডা দিছ তারা যাবে কবর খনন করার জন্য। কবর খনন শেষ করিয়া তোমাকে আমাকে সুন্দর করে গোসল দিয়া কাফনের কাপড়ের মধ্যে শুয়াইয়া পলিথিনের মতো পেঁচাইয়া চকলেটের মধ্যে মুড়াইয়া, চকলেটের মতো মুড়াইয়া খাটিয়ার মধ্যে শুয়াইয়া জানাজার মাঠে নিয়ে যাবে। জানাজা শেষ করে কবরের দিকে রওনা হবে। কবরের মধ্যে 2 থেকে 3 জন নামিয়ে যাবে। তুমি মনে মনে চিন্তা করবা, এরাই মনে হয় আমার আপন না, না এরা কেউ আমার আপন না। কবর থেকে তারা উঠে যাবে, এক মুষ্টি মাটি হাতের মধ্যে নিয়ে তারা দোয়া করবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দোয়াটা বইরা তোমার কবরের মধ্যে রেখে যখন চলিয়া যাইবে, মনে মনে চিন্তা করবা যারা কবরের কাছে দাঁড়িয়ে আছে এরা আমার আপন, কেউ তোমার আপন না। তারাও দুনিয়া কবর থেকে চলে যাবে, কবরের পাশ থেকে বাড়িতে চলে যাবে। ফেরেশতা চলে আসবে প্রশ্ন করার জন্য। তোমাকে প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রব কে? 3টা প্রশ্ন যখন করবে, 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারো তোমার জন্য জান্নাত, আর যদি প্রশ্নের জবাব দিতে না পারো তোমার জন্য জাহান্নাম। এর বনি আদম, এই
পৃথিবীতে কেউ আমার আপন না, কাদের সঙ্গে সময় কাটাইলাম কেউ আমার সঙ্গে যায় না, কেউ আপন নয় রে ভাই, কেউ আমার আপন না। কবরে প্রশ্নের জবাব না দিতে পারলে আযাব শুরু হয়ে যাবে। নবীজি বলেন মুমিন গুনাহগারের কবরে 70 সাপ, বেঈমান নাফরমানের কবরে 99 কবুল করে নিয়েছি। তেমনি ভাবে স্পষ্ট চাচা রেগে গিয়ে খেপে গিয়ে বললে, রে ভাতিজা, তুই দুনিয়ায় আসার আগে তোর বাবা মারা গেল, তোর জন্য এমন কিছু নাই যা আমি করি নাই, সকল সম্পত্তি তোর নামে আমি লিখে দিয়েছি। তুই কি জানোস পরিণতি কি হবে? ভাতিজা বললেন, চাচা আমার সম্পত্তি ছিনিয়ে নেবেন। আমার সম্পত্তি ছিনিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নাই, আমার সমস্ত সম্পত্তি আপনার নামে আমি দলিল করে দিলাম, দিলাম ফেরত দিয়ে দিলাম, আপনি নিয়ে নেন। চাচা আরো রেগে গিয়ে বললে, রে ভাতিজা, গায়ের মধ্যে যে জামা, এই জামাটাও কিন্তু আমার টাকায় কিনা, জামা ফেরত দিয়ে দাও। জামাটা খুলে নেওয়া হলো, পরনের লুঙ্গি পর্যন্ত খুলে আনে। বিবাহের উপযুক্ত ছেলেটি উলঙ্গ অবস্থায় মায়ের কাছে হাজিরা দিল, গিয়ে বলল, মা ও মা, আমার দিকে নজর দিও না, দিন কবুল করার অপরাধে আমার চাচা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে, আমার পরনের লুঙ্গি পর্যন্ত ছিনিয়ে নিয়েছে, তুমি আমার দিকে নজর দিও না, ঘরের ভিতর থেকে একটা চাদরের ব্যবস্থা করে দাও। চাদর এনে হাতের মধ্যে দেওয়া হলো, 2টা খণ্ড বানাইয়া, একটা লুঙ্গি বানাইয়া একটা গায়ের মধ্যে দিয়া, প্রচণ্ড শীতের রজনীতে দৌড় মেরে নবীর দরজার মধ্যে হাজিরা দিলেন। দরজার মধ্যে নক করা মাত্রই নবীজি দরজা খুলিয়া দেয়। খোলা মাত্রই দেখতে পেলেন যুবকটা থরথর করে কাঁপতে কাঁপতে শীতের রজনীতে ফজরের ওয়াক্তে চলে এসেছে। নবীজি বললেন, এরে যুবক, তোমার অবস্থা এরকম কেন? যুবক বললেন, এ রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমি দিন কবুল করার অপরাধে আমার চাচা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। নবীজি কথা বাড়ালেন না, ঘরের ভিতর চলে গেলেন। ঘর থেকে 2টা সুন্দর সুন্দর জুব্বা নিয়া সাহাবীর হাতের মধ্যে তুলে দিলেন। সাহাবীর হাতের মধ্যে দিয়া বললেন, রে আব্দুল্লাহ, তোমার চাচা তোমাকে দিন কবুল করার অপরাধে বস্ত্রহীন করে দিয়েছে, আমি তোমাকে বস্ত্রওয়ালা বানিয়ে দিলাম। নবীজি বললেন, এরে সাহাবী, তোমার কি কোনো চাওয়া পাওয়া আছে নাকি আমার কাছে বলো। চাওয়া পাওয়া বলতে আমার একটাই চাওয়া, ইয়া রাসূলুল্লাহ, আমি শহীদ হতে চাই, আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহর কাছে দোয়া করলেন রব্বুল আলামিন এই সাহাবীর জানমালকে আপনি কাফের বেঈমানদের হাত থেকে হেফাজত করে নেন। সাহাবী কান্না করলেন, মনে ক্ষুণ্ণ হৃদয়। ওই সময় আমার নবীজি বললেন, এরে সাহাবী, কান্না করো কেন, কান্না করো কেন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহি, আমি তো শহীদ হতে চাইলাম, আপনি কি দোয়া করলেন? নবীজি বললেন, এরে আব্দুল্লাহ, তোমার মরণ যদি বিছানায় হয়, এরপরেও তুমি শহীদের দরজা পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাকে শেষ করতে বলা হয়েছে। ওই হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান থেকে ফেরার পথে শাহাদাত বরণ করলেন। সাহাবায়ে কেরামের মধ্যে কানের মধ্যে আওয়াজ চলে গেল, নবীর কানের মধ্যে আওয়াজ দেওয়া হলো, বলা হলো, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়েছে। নবীজি বললেন, এই সাহাবীর জানাজার নামাজের ইমাম আমি কাউকে হতে দেব না। নবীজি নিজে জানাজার নামাজের ইমামতি করেছেন, নিজে তাকে কবরের মধ্যে সমাহিত করে তার জন্য যখন দোয়া করতেছিলেন, পাশ থেকে সাহাবায়ে কেরাম হাও মাও করে কেঁদেছেন, বলেছেন, ইয়া রব্বুল আলামিন, আজকে যদি এই লাশটা আব্দুল্লাহর লাশ না হয়ে আমি সাদের লাশ হতো, তাহলে আমার কপালটা কতই না ধন্য হয়ে যেত। সম্মানিত হাজিরিন, অনেক কথা ছিল, সময় সংকীর্ণতার কারণে কথাগুলো বলতে পারলাম না। এতক্ষণ পর্যন্ত যেই কথাগুলো বলেছি জুলুম নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন যেন সবার আগে এই কথার উপরে আমাকে, আমার ভাইদেরকে, আমার মা বোনদেরকে আমল করার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়া।